কারণ 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলায়, 48 জন বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে এবং 15 জন উভয় বিষয়ে ফেল করছে। ক নম্বর, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরি তথ্যগুলি ভেন্যচিত্রে প্রকাশ করো। খ নম্বর, শুধু বাংলা ও ইংরেজি পাস করছে তাদের সংখ্যা নির্ণয় করো। গ নম্বর, উভয় বিষয়ে পাস ও উভয় বিষয়ে ফেলদ্বয়ের সংখ্যাগুলি মৌলিক গণিনক সময়ের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করো। ধরি সকল শিক্ষার্থীর সেট হলো ইউ। বাংলায় পাস করছে তাদের সেট হচ্ছে বি। শুধু ইংরেজি পাস করছে তাদের সেট ই। বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করছে তাদের সেট বি ইন্টারসেকশন ই। এখন উভয় বিষয়ে পাস ও ফেল, এখন দেখো আমরা ভেন চিত্রে আমরা পাই ভেন চিত্রটা হবে এটা আয়তকার ক্ষেত্র, অর্থাৎ সকল শিক্ষার্থী সেট ইউ। এখন বাংলায় যারা পাস করছে তাদের সেট হচ্ছে বি, ইংলিশে যারা পাস করছে তাদের সেট ই। উভয় বিষয়ে যারা পাস করছে বি ইন্টারসেকশন ই। তো উভয় বিষয়ে শিক্ষার্থী হচ্ছে কত এখানে 48, আর বাংলায় যারা পাস করছে তাদের হচ্ছে 65। এটা ক নম্বর। খ নম্বর বলছে বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস তাদের সংখ্যা নির্ণয় করো। ক চিত্র হতে পাই n of u equal 100, n of b equal 65, n of b intersection e equal 48। উভয় বিষয়ে ফেল, n of b ইউনিয়ন ই ইন্টারসেকশন হচ্ছে 15। এখন লিখব শুধু বাংলায় পাস শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সেট, অর্থাৎ n of b মাইনাস n of b ইন্টারসেকশন ই। তাহলে n of b হচ্ছে 65 আর n of b ইন্টারসেকশন ই হচ্ছে 48। মাইনাস করলে 710। শুধু ইংরেজি পাস শিক্ষার্থীর সেট, সকল শিক্ষার্থীর সেট হলো 100, অর্থাৎ n of u মাইনাস সেকেন্ড ব্র্যাকেট n of
বি ইন্টারসেকশন ই এন অফ বি ইউনিয়ন ই পূরক প্লাস শুধু বাংলা অর্থাৎ 710, তাহলে 100 মাইনাস 48 প্লাস 15 প্লাস 710, তো মাইনাস করলে 100 মাইনাস 80 অর্থাৎ 20 জন। তাহলে উভয় বিষয়ে পাস শিক্ষার্থী 20, উভয় বিষয়ে পাস 20 এবং শুধু বাংলায় পাস হচ্ছে 17 এবং ইংরেজি পাস হচ্ছে 20। ঘনবার বলছে ওই বিষয়ে পাস ও ফেল সংখ্যাদের মৌলিক গুণনীয়ক সমস্যা নির্ণয় করো। ধরি উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট হচ্ছে এ, উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের সেট হচ্ছে বি। অতএব উভয় বিষয়ে পাস শিক্ষার্থী এ ইকুয়াল 48 এবং বি ইকুয়াল 15। তাহলে 48কে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে 24, 12, 6, 2 আর 15কে উৎপাদক বিশ্লেষণ করলে 3 দ্বারা ভাগ করলে 5, 2, 3 আর বি এর মৌলিক উৎপাদক হচ্ছে 3, 5, এই দুটো পেয়েছি। অতএব যেহেতু এটা সংযোগ সেট নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল লিখতে পারি 2, 3 ইউনিয়ন 3, 5। ইউনিয়ন করলে আমরা পেয়ে যাই 2, 3, 5। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতোই এখানে বিদায়। আগামী ক্লাসে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।